নিজেকে নিয়েই ভাবছি এখন আসলে। সো পরিবারের জন্য করতে চাই ঠিক তখনই যখন আমার মনে হবে যে আই ক্যান ডু এনিথিং ফর দেম। ও যদি মুভি স্টার্ট করি বা নাটক করা স্টার্ট করি, আমি অ্যাকচুয়ালি জানি না কার সাথে করলে আমাকে মানাবে, যার কোনো পিছুটান থাকবে না অ্যান্ড সে চাইলে যা কিছু করতে পারবে। এটাই যা কিছু যেমন যা কিছু বলতে নিজের বাবা মার জন্য প্রাইস ট্যাগ ছাড়া কোনো কিছু কিনে আনা, বা তাদেরকে নিয়ে কোথাও যাওয়া, বড় কোথাও ঘুরতে নিয়ে যাওয়া, বা নিজের ছোটো ভাইকে দেখা যে ও অনেক উপরে উঠছে। সো এটাই আমার স্বপ্ন, আমি এটাই করতে চাই। ফ্যামিলির জন্য করতে চাই সবার আগে। অ্যাকচুয়ালি আমি শুরুর গল্পটা একটু করি, আমি স্টেজেও এটা বলছিলাম আপনাদের সবার সামনে। আমি যখন স্টার্ট করলাম, যখন আমার কাছে ব্র্যান্ডস আসা শুরু করলো, তখন আমি জানিই না যে হোয়াট ইজ কন্টেন্ট ক্রিয়েশন, আমি জানি যে ইনফ্লুয়েন্সার কী। আই হ্যাড নো আইডিয়া অ্যাবাউট ইট। সবাই আমাকে অ্যাজ আ মডেল আমি কাজ করেছি, আমি মডেলিং করেছি, টুকটাক ফটোশ্যুট করেছি, কিন্তু আমার কখনো জানার বাইরেই ছিল যে ও কন্টেন্ট ক্রিয়েশন বলে কিছু আছে। সো তখন যখন আমার কাছে ব্র্যান্ডস আসা শুরু করলো, আমি না আমার মাকে জিজ্ঞেস করছি যে আমার কি রেমুনারেশন চাওয়া উচিত নাকি চাওয়া উচিত না। মানে আই ওয়াজ সো কনফিউজ যে এটাতেও রেমুনারেশন চার্জ করা যায়। সো তখন ইট ওয়াজ আ ভেরি ওয়েল নোন ব্র্যান্ড বাংলাদেশের, যে আমাকে অ্যাপ্রোচ করেছে। তখন বিউটি একটা ব্র্যান্ড ছিল। তো তখন আমি অ্যাকচুয়ালি রেমুনারেশন নিয়ে খুব কনফিউজ ছিলাম। তো এইভাবে আসলে যাত্রাটা শুরু হয়। আমার মা আমাকে বলছে যে ইউ ক্যান ট্রাই, অ্যান্ড আজকে আলহামদুলিল্লাহ দিস ইজ দ্য অ্যাচিভমেন্ট। অভিনয় নিয়ে কোনো পরিকল্পনা আছে? অভিনয় নিয়ে সবাই আমাকে অনেক কোয়েশ্চেন করে, আর আমি একবার একটা ইন্টারভিউতে বলেছিলাম যে আমি এখনও যোগ্য না। আমার ইচ্ছা নেই তা না, আমি যেই সেক্টরে কাজ করতে চাই আমি চাই যে সেখানে যেন পারফেকশন দিয়ে কাজ করতে পারি। অ্যাজ অ্যান ইনফ্লুয়েন্সার আমি অলরেডি আই গট এন রিকগনিশন। তো আমি চাই যে অভিনয় যদি আমি স্টার্ট করি, আমি যদি পারফেক্টভাবে আসতে পারি, নিজেকে গ্রুম করে আসতে পারি, সবাই যেন আপনারা আমাকে পছন্দ করেন, আমার কাজকে দেখেন। সো এভাবেই আমি আসতে চাই। অভিনয় কি মুভিতে করতে চান নাকি নাটক? আমি তো জানি না আমাকে আসলে কোন পর্দায় স্যুট করবে। যদি ছোট পর্দায় আপনারা আমাকে চান তাহলে ছোট পর্দায়, যদি বড় পর্দায় চান তাহলে বড় পর্দায়। বড় পর্দায় হলে কোন নায়ককে আপনি প্রেফার করবেন? এটা তো আমি ভাবিই নাই। মানে এটা তো ওই যে আমি বললাম, যখন আমি আমার কন্টেন্ট ক্রিয়েশন লাইফ স্টার্ট করি তখন আমি ভাবি নাই যে আমি আজকে এখানে থাকবো। সো যদি মুভি স্টার্ট করি বা নাটক করা স্টার্ট করি, আমি অ্যাকচুয়ালি জানি না কার সাথে করলে আমাকে মানাবে। আপনারা জাজ করেন কার সাথে করলে মানাবে। না, যদি শাকিব খান হয় বা ইট উইল বি এ ভেরি বিগ থিং, ডেফিনেটলি আই উইল। ওটিটি প্ল্যাটফর্মে ডাকলে কি কাজ করবেন এরকম? অবশ্যই করবো। ওটিটি প্ল্যাটফর্মে আমি অ্যাজ অ্যান ইনফ্লুয়েন্সার হিসেবে অনেকবার গিয়েছি, মানে আমাকে ইনভাইট করা হয়েছে। সো ওখানে যখন অ্যাওয়ার্ড ফাংশনগুলোতে দেখি যে আমাদের ইন্ডাস্ট্রি এত বড় বড় নায়ক নায়িকারা সুন্দর করে অ্যাওয়ার্ড পাচ্ছেন, জুনিয়র আর্টিস্টরাও পাচ্ছেন, তো তখন মনে হয় যে না, আই থিঙ্ক আই কুড গিভ ইট আ ট্রাই। এটাই অবশ্যই করবো যদি আসলে সুযোগ থাকে। আচ্ছা, বলছিলেন যে পরিবারের জন্য কিছু করতে চান, নিজের জন্য কি কিছু করতে চান? এই যে নিজের জন্য করছি, এখন যেগুলো করছি এগুলো আসলে নিজের জন্য করা, নিজেকে নিয়েই ভাবছি এখন আসলে। সো পরিবারের জন্য করতে চাই ঠিক তখনই যখন আমার মনে হবে যে আই ক্যান ডু এনিথিং ফর দেম। এটাই। থ্যাংক ইউ সো মাচ।